হনুমান এই মাচায় আসলেই আমি তাড়াই, কারণ বাবা তো আগামীকাল সকাল সকাল আমার কয়েকটা ভাই এই গাছটার ফুলগুলো খুব সুন্দর হচ্ছে, দেখো দেখো আর একটা সুন্দর ফুল হয়েছে। বাহ, এইটুকুনি গাছে বেশ কয়েকটা করি এসছে আর বেশ কয়েকটা ফুলও হয়েছে। আর এই গাছটার এই যে লঙ্কাগুলো অনেকগুলো করি এসেছিল, তার মধ্যে এই ছোট্ট ছোট ছিল, বেশ খানিকটা বড় হয়েছে। এবার আস্তে আস্তে বড় হচ্ছে। ভেবেছিলাম আর হবে না, কারণ গাছগুলোর যে অবস্থা ছিল সব পাতাগুলো কেটে দিয়েছে। তবে সেই ট্রিটমেন্ট করার কথা করবো করবো করে আর করাই হয়নি। ওহো হো হো হো, এই গাছের লঙ্কাগুলো দেখো, এই গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়। তাও তো আমাদের কাছে কমই হয়েছে, এটাই হচ্ছে। কিন্তু গাছগুলোর হাল খারাপ, একটু ট্রিটমেন্ট করার দরকার ছিল। কালকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টিতে জলও বেশ ভালো হয়েছে। পুকুরে পুকুরে অনেকটা জল বেড়ে গেছে। তা আমার যতদূর মনে হয় প্রায় 6 ইঞ্চি জল বেড়েছে। দেখেছো পুকুরটা কত বড় মনে হচ্ছে, অনেকটা উপরে জল উঠে গেছে। আর কালকে বেশ কিছুক্ষণ ওই চেম্বার চলেছে, ওই চেম্বারের জলও এসেছে, তাতে করে অনেকটা জল বেড়ে গেছে দুটো মিলিয়ে, মানে বৃষ্টির জল আর চেম্বারের জল মিলে। তবে বৃষ্টি হলেই বৃষ্টির জল নেমে জলটা হয়ে যায় ঘোলা। তো দেখতে পাচ্ছ বেশ ঘোলা হয়ে গেছে জলটা। তো বাড়িতে আজকে অতিথি আসার কথা, তো কয়েকদিন আগেরই খবর। তবে আজকে যে অবস্থা, জানি না ওনারা কী করবেন, আমি ফোন করে জানতে হবে। তো আসলে খুব ভালোই হবে। তো বাজারেও যাওয়ার দরকার, একটু ভালো মন্দ কিছু আয়োজন করতে হবে। দেখি এই বর্ষার মধ্যে বাজারও কি বসেছে কি না সেটাও একটু সন্দেহের বিষয় আছে। আর আমার দাড়িটাও একটু শেভ করতে হবে। কালকে রাত্রেবেলায় কারেন্ট ছিল না, সেই ঝড় শুরু হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো আমরা তো বাইরেই শুয়েছিলাম লাইট ফাইট বন্ধ করে, বাবু হয়তো লাইট আর চালিয়ে রেখেছিল ওরকমই করে। তো সেই ওই করতে গিয়ে এই ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে সারা রাত। এখন ফোনও চার্জ দিতে পারছি না, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। মেঘে ডাকছে এখনো, আর মেঘ করে রয়েছে, বৃষ্টি মনে হয় আজকেও হবে। তো যাই সকাল সকাল বাজার করে আসি, জানি না একটু বেলা হলে আবার কি হয়। তো এখানে কালকে রাত্রিবেলা শুয়েছিলাম, এই দেখো কিষাণু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। বাবা, ঠান্ডা পেয়ে ছেলের ঘুম এখনো ভাঙছে না। আবার একটু টের পেলেই বাবা থকাল হয়ে গেছে, থকাল হয়ে গেছে। ও বাবা, থকাল হয়ে গেছে তো কিষাণু, ও বাবা থকাল হয়ে গেছে, না উঠবে না। তো বৃষ্টি আবার পড়তে শুরু করলো, এই দেখো। আগের কালার করবো, আগের কালার করবো, আগের কালার আগের কালার ছুটি নেয়নি কাজে, তাহলে কি করে আসবে? কে বলেছে কিসের ছুটি নিচ্ছে? তো হ্যাঁ আসলে তো ওরা শুনে কি জানি। বৃষ্টি যাই হোক না কেন, বাড়ির যেসব কাজ বাজ সেগুলো তো করতেই হবে, রান্না বান্না করতেই হবে, খাওয়া দাওয়া করতেই হবে। হ্যাঁ সেটাই, বর্ষা হোক আর গরম হোক আর ঝড় হোক যাই হোক।
হুম, কি আর করা যাবে। তো এরকম ওয়েদার আজকে বুঝতে পারছি না, বৃষ্টি তো মনে হচ্ছে হবে, আর ওয়েদার ঠিকঠাক হবে বলে মনে হয় না। তবে ধান সিদ্ধ করা হয়ে গেছে অনেকটা, এটা একটু শান্তি। এখন কিছু 1 মাস ধরে বৃষ্টি হলেও অসুবিধা নেই, ভাত রান্না করবো আর আমি তো ভুলে খাবো। গেছিলাম যে লাইট নাই, ওটা লাইট কি জ্বলবে না বাথরুমে। আমি তো না দেখে আগে লাইট জ্বালালাম, লাইটের বাটনটা দাবালাম, হুম, ওই দরজাটা খুললাম, দেখি লাইট নেই, তারপরে বুঝতে পারলাম যে লাইট পটি করা যাবে না, তারপর বুঝতে পারলো পটি করা যাবে না আজকে, তাই তো? পটি না করে থাকতে হবে আজকে। পাইনি। দেখো এখানে কামড়েছে, এখানে কামড়েছে, সব বিছনায়, আর আর কোথাও নেই। শুধু এখানে কামড়েছে, এখানে কাছে কাছে কামড়াইছে না, কাছে কাছে কামড়েছে। হ্যাঁ, আমার হচ্ছে বালিশ সত্যি তো। তো দেখতে দেখতে বেলা বেশ ভালোই হলো, 12টা বাজতে গেল। তো একটা বাচ্চা ওই স্নান করতে এসছে, কিষাণুর কাকা হয়। আর ওই যে কিষাণু ওপর থেকে দেখছে, আর এই বর্ষার জল তো পুকুরে, ওকে স্নান করতে দেবো না পুকুরে ভাবছি। তবে কথা বললে শোনে। ওকে আজকে সকাল থেকেই বলছি, সকালেই বলেছিল স্নান করবো পুকুরে, আমি বলছি না না একদম না, আজকে বর্ষার জল ঠান্ডা লেগে যাবে। তো আর বেশি জেদ করেনি। আর জমিগুলো কালকে চাষ দিয়ে নিয়েছি, খুব ভালো হয়েছে। নাহলে এই কাদার মধ্যে তো চাষ দেওয়া যেত না, আগের থেকে চাষটা দিয়ে রাখলাম, জমিগুলো উর্বর হয়ে থাকলো, ভালো হলো। এবার কিছু কাজ আছে সেগুলো করতে হবে, তবে এর মধ্যে আর হবে না। ওই সাইড দিয়ে যে জঙ্গলগুলো আছে সেগুলোতে ওষুধ দিতে হবে, মারতে হবে ঘাসগুলোকে, আর সাইড দিয়ে কয়েকটা নালা বানাতে হবে, জল ঢুকে যায়। আমাদের জমিগুলো আসলে নিচু হয়ে গেছে, মাটি কেটে কেটেই নিচু করা হয়েছে, আমাদেরই ভুল। তো যাই হোক, এখন এই অবস্থায় আছে। তো একটু টেনশনে ছিলাম এই আমসত্ত্বগুলো কিনে, কারণ এই আমসত্ত্বগুলো যদি রোদ্দুরে না দেওয়া যায় তাহলে নষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো এখন রোদ্দুর এসেছে একটু, তো দিয়ে দিই রোদ্দুরে। অনেক খাটাখাটনির পরে এগুলো বানানো হয়েছে, তো নষ্ট হয়ে গেলে সত্যি খুব দুঃখ কষ্ট অনেকটাই লাগবে। তো একটু রোদ্দুর এসছে, ভগবানের কৃপায় একটু রোদ্দুর দিয়েছে, তো এই রোদ্দুরটাকে কাজে লাগাই। একটু শুকিয়ে গেলে তারপরে ভালো ফ্রিজে রাখা যাবে, কিন্তু কারেন্টও তো নেই, ফ্রিজে কী করে রাখবো? তুমি রসুন ছোলো। কি হলো কাজ? আমি দূরে দূরে ছুটছি, হ্যাঁ, দূরে দূরে ছুটছি তো। আমি পেঁয়াজগুলো কেটে নিই, তুমি ততক্ষণে রসুনগুলো ছুলে দাও। একটু ছুড়ে দাও, ছুড়ে দাও, একটু ছুড়ে দাও। একটু ছুলে দেবো না? আর রসুন মাংস এনেছি, কিষাণুর ফেভারিট। তো কিষাণু আমরা সবাই কাজ করছি, আসলে ইনভার্টারটা বন্ধ হয়ে যাওয়াতে কি হলো বাবা রে, ইনভার্টারটা বন্ধ হয়ে যাওয়াতে পুরো অন্ধকার, রান্নাঘরেও অন্ধকার। মাকে বললাম যে ছাদে তাহলে ব্যবস্থা করে দিই, ছাদে বসে রান্না করো, বলছে না, আর টানাটানি করা একটা ঝামেলা না, ওই জন্য আর কি। তো যাই হোক, এখানে বসেছি, পেঁয়াজ আদা রসুন এগুলো কাটাকাটি করে দিই। আর সমস্যা হয়ে গেছে, আমার ফোনটা গেছে বন্ধ হয়ে, আর বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন ভিডিওটাও পাবলিশ করতে পারছি না। একটা ভিডিও, আমাদের কমেডি ভিডিও একটা করেছিলাম, সেটা পুরো রেডি করা রয়েছে, শুধু আপলোডটা বসাতে হবে। তো ওই ফোনটার মধ্যে সব রয়েছে, ফোনটাই গেছে বন্ধ হয়ে। রাত্রে চার্জে বসিয়ে রাখবো সেটাও খেয়াল ছিল না। তবে এরকম কারেন্ট তো আমাদের যায় না সচরাচর, তো এটা আমরা সারপ্রাইজ পেলাম, হঠাৎ করে এরকম কারেন্ট গেল। দাঁড়াও, তুমি উল্টে পড়ে যাচ্ছ তো রসুন ছুলতে গিয়ে। তো ঘর দুয়ার গোছাগুছি চলছে, কিষাণু মা দুজনেই লেগে পড়েছে ঘর দুয়ার গোছানোর জন্য। নাও গুছিয়ে নাও সুন্দর করে। দাদা জনে এসে বলে ও খুব সুন্দর গোছানো হয়েছে।
বইয়ের ব্যাগ এখানেই থাকে। বাবা, কোথায় থাকবে এটা? তো সকাল থেকে যাদের জন্য অপেক্ষা করছিলাম তো তারা চলে এসছে, সোনারপুরের কাকু কাকিমা। তো অপেক্ষার অবসান ঘটিয়ে এসছে কাকু আর কাকিমা। আর আসলেই কিষাণুর জন্য এটা ওটা নিয়ে আসে। তো বললাম এত কিছু এইভাবে করবেন না, কারণ ওরও একটা অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। যখনই কেউ আসে তখনই একটা কিছু নিয়ে আসে, এগুলো ওর জন্যও ঠিক নয়। তো সেটা বললাম কাকুকে। তো যাই হোক, কিষাণুর জন্য কী গিফট নিয়ে এসছে সেটা দেখবে। তো দুপুরবেলায় আমরা একটু কাকু কাকিমার জন্য বন্দোবস্ত করেছি, তো সেটাই একটু সাজিয়ে গুছিয়ে, বেলা বেশ হয়ে গেছে তো তো একটু রেস্ট করি। তো খাবারটা সবাই আর কি খেয়ে দে, তারপরে আমরা বসে বেশ জমিয়ে গল্প করব। দাদাটা দাদাটা বাড়ি যাবে না? তা তুমি প্রাইভেটে যাওয়া কি করে? তুমি আটকালে এখন? হ্যাঁ, 20 দিন থাকতে হবে। তো সেই জন্য এই ব্যবস্থা। এমন কায়দা করবো যে দাদারা এগুলো করতে করতে হাঁপাই যাবে। তারপর আমাদের বাড়ি রেস্ট করবে, তারপরে আমি চলে আসবো। থাক, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়েছে। দাদা ওই সরাতে পারে নাকি? তাই তাহলে তুমি যাবা কোন দিক দিয়ে? ও বাবা, দাদাকে আটকানোর প্ল্যান করে নিয়েছে। দাদাকে যেতেই দেবে না বলছে, পুরো দরজা আটকে দিয়েছে। ওরে বাবা, তাই তো দাদাকে উঠতে, দাদা তো উঠাতেই পারবে না। আর কি কি আছে? আর কিছু নেই আমাদের বাড়িতে? 20 লিটার। তোমার প্রাইভেটে যেতে হবে। চলো চলো চলো, প্রাইভেটে যাবা কোন দিক দিয়ে? আবার টিউশন যাবা কোন দিক দিয়ে এখন? একটা সিক্রেট জায়গা আছে, যেটা আমি বন্ধ করেছি। দাদা উঠে দিতে পারবে, শুধু আমরা ওইটা উঠিয়ে দেবো। তো কাকু কাকিমাকে কিছু গাছের আম দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে। তো সেই কারণেই একটু বাছাবাছি করছি। অনেক মানে রয়েছে তো, কিছু আম নরম হয়ে গেছে, কিছু শক্ত আছে। তো শক্ত আর একটু পাকা এগুলো একটু মিক্স করে দিচ্ছি বুঝে শুনে। তো কাকুরা বেশ অনেক দিন পর এলো, আর এমন সময় এসছে খুব ভালো। আম নিয়ে কিছু আম দিয়ে দিতে পারবো। এই সময়টায় আমাদের আমের প্রচুর মানে ছড়াছড়ি। প্রত্যেকটা গাছ থেকে বেশ কিছু আম পড়েছে, আর সেগুলো সব জড়ো করে রেখে দিয়েছি। তো খেতে কত আর খাবো, তো পাড়া প্রতিবেশী সবাইকে দিচ্ছি, কাউকে কাউকে দিচ্ছি আর কি। সেদিন দিদি এসেছিলো, দিদিকে কিছু দিয়ে দিয়েছি। তো এইভাবে কিছু আম শেষ হয়েছে, আরও বেশ কিছু আম হয়ে গেছে। আর আম অ্যাকচুয়ালি শেষের দিকেই চলে এসছে, আর গাছে হয়তো অল্প কিছু আম রয়েছে যেটা পেকেই রয়েছে। ঝাঁকি দিলেই হয় সব ঝরে পড়ে যাবে এখন। তবে ঝাঁকি আমরা দিচ্ছি না, কারণ ঘরে থাকলেই তো নষ্ট হবে, তো সেই কারণে। আর আগামী দিন আবার আরও কিছু অতিথি আমাদের বাড়িতে আসছে, তো সেটাও খুব ভালো ব্যাপার। এই টাইমে অতিথিদের আগমন খুব ভালো হচ্ছে। আমগুলো আমাদের মানে খারাপ কম হবে, তো খাওয়া যাবে, তারপরে দিয়ে দেওয়া যাবে, তাতে করে আমগুলো মানে বন্দোবস্ত হয়ে যাবে এখানে। তো যাই হোক, কিষাণুর জন্য আবার একটা সুন্দর গাড়ি নিয়ে এসছে। কিষাণু খুব পছন্দ হয়েছে, ডিগবাজি খাওয়া গাড়ি। তো ও বলছে, দেখেই বুঝতে পেরে গেছে এই গাড়ি। তো যে খুব মজা পেয়েছে। আর তবে একটা জিনিস কিষাণুর খুব ভালো, দেখো এত আনন্দ পেয়েছে, কাকুকে যেতেই দিতে চাইছে না। বলছে 1 মাস থাকবা, 15 দিন থাকবা, 20 দিন থাকবা, এরকম বলছে। আমি তার আগে যেতেই দেবো না, দরজা আটকে দিয়ে দেবো। তো দেখো এত আনন্দ পেয়েছে, তার মধ্যেও কিন্তু টিউশন যাওয়া ও বাদ দেয়নি, টিউশন যাওয়ার জন্য রেডি। আমি একবারও মুখ দিয়ে বলিনি যে না টিউশন যাবো না আজকে, দাদা এসছে বা কিছু। ও এদিকে একদম ঠিক আছে। তো সময় মতো চলে গেছে, বলে দিয়েছে, দাদাকে বলছে, দাদা আজকে কিন্তু আমি তাড়াতাড়ি আসবো, তুমি যেতে না যেতে পারো সেই জন্য আমি ব্যবস্থা করে দিয়ে গেছি, দরজা বন্ধ করে দিয়েছি। আর পুকুরটাকে মানে পাহারা দিয়ে সারাক্ষণ রাখতে হয়। সারাক্ষণ এদিক ওদিক থাকি, আবার এসে পুকুরটার দিকে থাকে। মানে পানকৌড়ি এসে এত বাজে, পানকৌড়িগুলো খুব মাছ খায় আমার যতদূর মনে হয়। লোভ ছাড়তে পারছে না। যখন মাছ ছাড়িনি তখনও এসে বসে থাকতো,
এখন তো মাছ ছেড়েছি, ও আরও মজা পেয়ে গেছে। এখন তার পুকুরের ধারের পাশ দিয়ে মানে সরেই না। তবে ও বুঝতে পেরে গেছে আমাদেরকে দেখলেই দৌড় মারে। মাছগুলো লাফাচ্ছে জলের উপরে, ওপর দিয়ে। ছোটো ছোটো মাছগুলো আছে না, ওগুলো বেশি আর কি ইয়ে করে। দেখো দেখো। তো এই দেখে বগ, তারপরে পানকৌড়ি ওরা কি ঠিক থাকতে পারে? তবে মাছরাঙাটাকে সেদিনকে এক তাড়া মেরেছি মাছরাঙাকে, তারপরে আর দেখিনি মাছরাঙাটাকে। কিন্তু এই পানকৌড়িটাকে প্রচুর তাড়িয়েছি, প্রচুর, এমন ঢিল মেরেছি ওর পাশ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু লাগেনি। তাও ওর কিচ্ছু হচ্ছে না, ও উঠছে মানে লাঠি ছুঁড়ে মেরেছি, কাজ দিয়ে বেরিয়ে গেছে। ঢিল ছুঁড়ে মেরেছি, একদম কাজ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ওর সাহস প্রচুর, তাও আবার আসে। হনুমান এই মাচায় আসলেই আমি তাড়াই, কারণ ও পটি করে দেয়। এর আগে পটি করেছে, আমি পরিষ্কার করেছি। মানে এত বাজে, থাকবি ঘুরবি সব করবি ঠিক আছে, পটি করবি কেন? পটি করে দেয় উপরে, ভাবো বদমাস কোথাকার। এর জন্য বসতে দিই না ওদেরকে। চলো বাড়ি যাই, কাকুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে, তো আমরা গিয়ে একটু রেস্ট করি, কাকুর সাথে একটু কথাবার্তা বলি, তারপরে কিষাণু চলে আসবেন এখানে এই তার মধ্যেই। তো কাকু কাকিমা রেস্ট করলো, আমরাও একটু গল্প টল্প করলাম। তো কিষাণুরও আসার টাইম হয়ে গেছে, দেখি নিয়ে আসি। চলে গেছে, ওটা তো আমাদের ব্যাগ। এই চলে গেছে মনে হয়, ওটা তো আমাদের ব্যাগ। রাখো, ওইটা রাখে দাও, আমগুলো পড়ে যাবে। মাঝখানে রাখলে কেন? আরে বাবা রে, ওই দাদা কোথায়? দাদা চলে গেছে। তো কাকু এসেছিল, আর কাকু কাকিমা এই যে একটা গাড়ি নিয়ে এসছে কিষাণুর জন্য। সেই কি ডিগবাজি কি সব খায়, ওটাই সে পেন্সিল ব্যাটারি কিনতো, পেন্সিল ব্যাটারি এই করে করে মাথা খারাপ করে দিয়েছে। তাই এই রিমোটটার মধ্যে একটা ব্যাটারি ছিল, সেটা দিয়েছে। হ্যাঁ, ওরে বাবা, এ কিরকম গাড়ি? পাল্টি খায় দিকে, এরকম গাড়ি হয় নাকি? হ্যাঁ, তো ওরকম ধরলে হবে না। হুম, তো আগামীকাল সকাল সকাল আমার কয়েকটা ভাই এবং মামি আরও কয়েকজন আসছে। তো সবাই জন্য কালকে সকাল সকালই আসবে আর কি। সবাই চাকরি বাকরি করে, তো সেই কারণে আর কি সকাল সকাল আসবে। শনিবার দিন আর কি ছুটি, তো রোববার দিন আবার বেরিয়ে যাবে, এই হচ্ছে প্ল্যান। মানে মানে অত দূর থেকে আসবে, দু একদিন থাকবে তা নয়, আগেও একবার এসেছিলো, তো ওরকম করে। তো যাই হোক, সেই কারণে একটু বাজার টাজার করে নিয়ে আসি গিয়ে। কালকে ব্রেকফাস্ট থেকে রান্নাবান্না আমার করতে হবে। যাই হোক, আমরা বাজার তো করে নিয়ে আসি, তবে দেখছি কিষাণু পড়াশোনা করছে, পড়াশোনা করে না। কিন্তু আমি আমার তো কোনো হাত না না, আমি এখন লেখা হবে, তারপরে এই সোফা গুছিয়ে তারপরে ঝাড়ু দেবো। হ্যাঁ, তারপর রান্নাটা কি করবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠাকুরকে হেল্প করবে, আমি তখন সোফা আর আরে এগুলো আরে পরিষ্কার করবো। আচ্ছা, তারপর বাথরুমটাকে পরিষ্কার করবে? বাথরুম পরিষ্কার করতে হবে। পটি করে করে নোংরা করে দিছো তুমি, টেনশনে পড়ে গেল, এইটাতে টেনশন পড়ে গেল। কেন? তার ঠাম্মিকে রান্নায় হেল্প করতে হবে যে আমাকে। তো কাকু কাকিমারা আসলো, খুব ভালো লাগলো, অনেকদিন পর আসলেন, আর বেশ মাঝে মধ্যে আসেন, ভালো লাগে। আর এসে বিকেলটা বেশ সুন্দর কাটলো আমাদের। তো বেরিয়ে গেলেন, আর কিষাণু খুব মজা হয়েছে, গাড়ি পেয়েছে আবার একটা সুন্দর গাড়ি। তো যাই হোক, আবার আগামী দিন ভাইয়েরা আসছে, তো আরও মজা হবে। তো টুনু আসছে, কিষাণুর ফেভারিট টুনু। তো টুনু আসলে আরও বেশি ভালো লাগবে। তো কিষাণু খুব মজা করবে, তো সেই বন্দোবস্ত করছি। আর আগামী দিন ভোর ভোরে আসবে ওরা সব। তো দুটো দিন অন্তত ভালো কাটবে, তারপরে আবার যা আমাদের
রিয়েল লাইফ সেরকমই কাটবে আর চলতে হবে সেরকমভাবে। তো যাই হোক, ভালো লাগে মাঝে মধ্যে একটু কোথাও ঘুরতে যাওয়া বা আত্মীয় স্বজনেরা বাড়িতে আসলে কাজকর্মের একঘেয়েমিটা দূর হয়ে যায়, তো মন মেজাজ ঠিক হয়ে যায়। এরকম দরকার লাইফে, এক নাগারই কোনো কাজই ভালো লাগে না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছে এবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে, সব জমজমাট বাড়ি দেখতে পাবে কয়েকটা ব্লগে। তো চল, বাই বাই, গুড নাইট।